কাজগুলি অনেক লম্বা হয়ে গেছে, হাত ধরে নামিয়ে নিতে হচ্ছে। কত বড় পাতা, বড় বড় পাতা। আর একদিন আমি পাট শাকের পকোড়া বানিয়ে দেখাবো। আজকে আমি পাট শাক ডাল দিয়ে করব। তুলে নিয়েছি, এতেই হয়ে যাবে আজকে। আজকে আমি মুসুরির ডাল দিয়ে আর এই গাছের থেকে পাট শাক ছিঁড়েছি, এটা দিয়ে আমি রান্না করব। মুসুরির ডাল পাট শাকের রান্না করতে লাগছে আমার রসুন, কাঁচা লঙ্কা, আর লাগছে ধনে জিরের গুঁড়া। এটাকে আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার শাকটাকে আমি ধুয়ে কুচিয়ে নেব, আর রসুনটাকে চুলে নেব, কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে নেব, ডালটাকেও ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার ভালো করে খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নেব পাট শাকটাকে। শাকটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এই যে এতটা ঝিরিঝিরি করে। আরও ভালো কুচাতে পারলে ভালো হয়। তা অন্য মশলাগুলি সব আমি রেডি করে নিয়েছি। আদাটা নিয়ে নিলাম, আদাটা মনে ছিল না আমার একটুখানি। মশলাটা আমার অন্য ভিডিওগুলিতে আছে, কীভাবে আমি ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। অন্য ভিডিওগুলির লিঙ্কে দেখে নেবেন কীভাবে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবার ধুয়ে রেখেছিলাম ডালটা, এটা এবার ঢেলে দেবো। আর একটুখানি জল দিয়ে দেবো। এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব একটুখানি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে এখন নামিয়ে দেবো। এতটা গাঢ় করে আমি সিদ্ধ করে নামিয়েছি ডাল। এর থেকে আর একটু গোটা গোটা হলেও চলবে। এবার শাকটাকে ভেজে নেব। বা ডালের সম্বার দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল, দিলাম শুকনো লঙ্কা,
দিয়ে দিলাম জিরে, দিয়ে দেবো রাঁধুনি, এবার দিয়ে দেবো তুলে রেখেছিলাম মশলা। রসুনটা ভালো করে একটু ভেজে নিয়েছি, এতটা লাল লাল করে। এবার দিয়ে দেবো আমি আদাটা, এখন দিয়ে দেবো আমি শাক, দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম হলুদ, এবার আগুনটাকে কম করে দেবো। একটু শাকটা ভাজার জন্য আমি একটু ঢেকে নেব। আমি শাকটাকে 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, আর মিডিয়াম হিটে প্রায় 15 মিনিট ধরে ভেজেছি। এতটা হয়েছে, কারণ শাকের মধ্যে একটা ছিলির ব্যাপার থাকে, বিজলা, ওই বিজলাটা যাতে না থাকে ততটা অবধি ভাজতে হবে। এবার শাকটা এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডালটাকে শাকের মধ্যে এবার ঢেলে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু চিনি, এবার ভেজে রাখা ধনে জিরার গুঁড়োটাকে আমি দিয়ে দেবো। এখন একটু ভালো করে ঘুটে ঘাটে নাড়তে হবে, শাকের সঙ্গে ডালটা যাতে মিলে যায়। হয়ে গেছে, আমি একটু দেখে নেব নুনটা কতটা হয়েছে। একটু নুন কম হয়েছে, দিয়ে দিলাম। এবার এই অবস্থায় নামিয়ে দেবো। যতটা শুকিয়ে গেছে কড়াইতে, দেখুন একটু শুকনো শুকনোই ভালো লাগে।
আমি একটুখানি তুলে দেখাচ্ছি কতটা শুকনো হয়েছে। এটা নরমও করা যায়, আরও নরম করা যায়। আমি একটু শুকনো পছন্দ করি, তাই যে যেমন খাবেন সে সেভাবে করে নিতে পারেন। ডালটাও সিদ্ধ আর একটু কম করলেও হয়, দেখুন। তবে ভিজলা ব্যাপারটা যাতে না থাকে। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। খুবই ভালো লাগছে খেতে। ভাত দিয়ে এভাবে খাবেন বানিয়ে। আর আমার রান্নাটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমাকে একটু উৎসাহ দেবেন, তাইলে আমার নতুন নতুন রান্না করতে ভালো লাগবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।